হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ছোট্ট একটি ট্রাভেল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর কালকে আমরা স্টে করেছিলাম এই হোটেলটাই, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো, হোটেল নীলকণ্ঠ, যেটা মধুপুরেই অবস্থিত। কাল রাতে একটা দুর্দান্ত ঘুম দিয়ে সকালবেলায় স্নান টান করে চা খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। তো আমরা প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে বুড়াই পাহাড়। তো চলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি জায়গাটা। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে, মানে নীলকণ্ঠ হোটেল থেকে, যে হোটেলে আমরা স্টে করেছিলাম ওইখান থেকে প্রায় 29 কিলোমিটার। আমরা যেহেতু নিজেদের গাড়িতে করে গেছিলাম তাই জন্য আমাদের সময় লেগেছিল মাত্র 45 মিনিট। তো এই যে আমরা ঢুকে পড়েছি মা দুয়ারে, মানে বুদ্ধেশ্বরী টেম্পলে আমরা যাব, তাই জন্য এখানে একটা গেট রয়েছে। আর এই বুদ্ধেশ্বরী টেম্পলটা হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘর ডিস্ট্রিক্টের মধ্যে মধুপুর ব্লকেই পড়ছে বুদ্ধেশ্বরী টেম্পল। আর এটাকে এমনি বলা হচ্ছে বুড়াই পাহাড়। তোমরা গুগল ম্যাপে লোকেশান চেক করে নিতে পারো। তাছাড়াও যদি কিছু, এখানে কি হয়েছে না, যেহেতু এরিয়াটা হচ্ছে একটু দুর্গম টাইপের, তো এখানে অনেক জায়গায় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, যার জন্য লোকেশান ঠিকঠাকভাবে আসছে না। তো আমার মনে হয় রাস্তাঘাটে একটু লোকাল লোকজনদের জিজ্ঞাসা করে নিয়ে যাওয়াই ভালো। আর যে সাইডে দেখছো একটা ঝিল রয়েছে এবং সামনেই একটা বাঁধানো ঘাট রয়েছে যেখানে মহিলারা স্নান করছে এবং ওখানে প্রসাদও বিক্রি হচ্ছে। আর আমার পাশে যেটা দেখছো না, এগুলো পুরো পাহাড়, এটা না জ্বালামুখী। আমি তোমাদেরকে নেক্সট ব্লগে এটা দেখাবো। আজকে মানে আজকের ব্লগে এটা দেখাচ্ছি না, আজকে তোমাদের বুড়াই পাহাড়ের এই যে বুদ্ধেশ্বরী মাতার যে মন্দিরটা, এটা তোমাদের দেখাবো। তো আমি তো মন্দিরে উঠিনি, আমি নিচেই ছিলাম। আর এখানে বনু উঠেছিল আর সবাই বাকিরা উঠেছিল। আর এই যে হচ্ছে বুদ্ধেশ্বরী মা, সেদিনটা ছিল রবিবার, তো ওদের কিছু একটা হয়তো ব্রত ছিল, আমি ঠিক জানি না। তো মহিলারা স্নান করে ওদের যে কমলা রঙের সিঁদুর টিঁদুর লাগিয়ে পুজো করছিল। তো এই যে এটা মা, মানে কোন মাতা এটা ঠিক আমার আইডিয়া নেই, বুদ্ধেশ্বরী মা এটাই আমি জানলাম। তো একদম পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই মন্দিরটা। শুনেছি নাকি এই মন্দিরটা আগে নকশালবাদী এরিয়ার মধ্যে ছিল বলে এখানে সেরকম কেউ যাওয়া আসা ছিল না। পরে এটা মানে একটু উন্নত করা হয় এবং এখানে ধীরে ধীরে ট্যুরিস্টরা আসতে থাকে। আর তোমরা বলতেই পারো এটা একটা একদম অফবিট প্লেস। আর দেখো পাহাড়গুলো কিভাবে মানে একটা গুহা টাইপের তৈরি হয়েছে, তার মধ্যে রয়েছে টেম্পল। ভীষণ সুন্দর জায়গা। তোমরা ঝাড়খণ্ডের দেওঘরে গেলে তোমরা অবশ্যই জায়গাটা ভিজিট করো, তোমাদের ভীষণ ভালো লাগবে।